বন্ধুরা, গত বছর ভারতের আকাশ মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে সাউথ কোরিয়ার বানানো জেএন গাং সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতের তৈরি আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেমের কাছে হারতে হয়। যদিও গত বছর ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমকে বাদ দিয়ে সৌদি আরব কিন্তু সাউথ কোরিয়ার তৈরি সারফেস টু এয়ার মিসাইল জেএন গাংকে কেনে, যেটি ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের কাছে একটি বড় রকমের ঝটকা ছিল। কিন্তু এই ডিফেন্স সিস্টেম সাউথ কোরিয়া ডিফেন্স সিস্টেমের অর্থাৎ মুখ্য প্রতিদ্বন্দ্বীদের বড় ঝটকা দিয়েছিল তখনই যখন আর্মেনিয়া ভারতের তৈরি এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমকে কেনে। এর থেকেও বড় ঝটকা কিন্তু গোটা বিশ্ব সহ সাউথ কোরিয়া তখনই পায় যখন ভারতের তৈরি এই আকাশ ডিফেন্স সিস্টেম একই সাথে 4টি আলাদা আলাদা টার্গেটকে একই সাথে ধ্বংস করে। গোটা বিশ্বের নিজেদের দামদামাকে দেখিয়েছিল ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। তো বন্ধুরা, আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের এই ক্ষমতা দেখার পরে বিশ্বের অনেকগুলো দেশ এখন ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের উপর তারা কিন্তু অনেক প্রভাবিত। এমনকি সৌদি আরবও পরে তারা ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমকে বাদ দিয়ে সাউথ কোরিয়া ডিফেন্স সিস্টেমকে কিনেছিল। তারা এখন ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের ভূয়সী প্রশংসা করছে আর পস্তাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখন ল্যাটিন আমেরিকার একটি বড় দেশ ব্রাজিলের সেনা প্রমুখ তাদের সরকারের সামনে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ মিসাইলকে কেনার জন্য প্রস্তাবকে দিয়ে দিয়েছে। যদি এখানে ব্রাজিলের সামনে শুধু ভারতের নয়, চীনেরও এয়ার ডিফেন্স সিস্টেম বিকল্প হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে ব্রাজিল ভারতের তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম প্রথম পছন্দ বা লিস্টের প্রথমে আছে। তাই পুরো সম্ভাবনা আছে এটাই যে ব্রাজিল খুব তাড়াতাড়ি হয়তো ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমকে কিনতে পারে। কিন্তু এখন এই সমস্ত খবরকে পিছনে ফেলে আগে বেরিয়ে গিয়ে ভারতের আকাশ মিসাইল সাউথ কোরিয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমকে পিছনে ফেলে দিয়েছে লোকপ্রিয়তা আর এর ক্যাপাবিলিটির ক্ষেত্রে।